আওলাদ উম্মাতানিরা তারা এত খারাপ হয়ে যাবে, তারা এত খারাপ হয়ে যাবে, তার চেহারা এত খারাপ হয়ে যাবে, তারা পোশাক পরবে, তাদের পোশাকটা এতটাই হালকা হবে, পাতলা হবে, যে পোশাকটা পরার জন্য দেখতে পাওয়া যাবে শুধুমাত্র শরীরে পোশাক লাগানো থাকবে, অথচ আমি রাসূল বলে দিলাম তাদের পোশাকটা পরার জন্য দেখা যাবে শরীরে আবরু ঢাকা আছে, কিন্তু না না, দূর থেকে দেখলে দেখা যাবে তাদের পতঙ্গ গুণ সব একেবারে অনুভব করতে পারবে। এবার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা ওই সমস্ত নারী, তারা হলো জাহান্নামী। জাহান্নামে যে নারীগুলো আছে তারা এরাই, যারা বাপের অবাধ্য, মায়ের অবাধ্য, স্বামীর অবাধ্য, নিজেদের চুলকে খুলে বেড়াতো, নিজেদের ইজ্জত আবরুকে খুলে বেড়াতো, পরপুরুষকে দেখে আকর্ষণ করত। আমি রাসূল বলি, জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত দুনিয়ার নারী, তাদের চেহারাটা আল্লাহ পাক আজকে এই জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের শাস্তি দিচ্ছে। কাউকে ঝুলন্ত অবস্থায় রেখেছে, কাউকে আবার ওই টকবকে ঠেলে তেলের ভিতরে ডুবিয়ে দিয়েছে, কাউকে আবার আমার আল্লাহ এই জাহান্নামের ভিতরে ওই যে বড় বড় সাপ দেখতে পাচ্ছ, বড় বড় বিছে দেখতে পাচ্ছ, দংশন করছে, এরা ওই সমস্ত দুনিয়ার নারী। দুনিয়ার জমিনে নিজেদের শরীরকে ঢেকে রাখতো না, সব সময় খুলে বেড়াতো, মানুষকে দেখে আকর্ষণ করতো, সেজন্য ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহ নবী বললেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফারু বিযাতিদ্দীন। আল্লাহ নবী বললেন যে মহিলা সাথে, যে যুবকের সাথে বিবাহ হবে, ওই বিবাহটা করতে করে তাকে 4টি গুণ দেখতে হবে, 4টি গুণ দেখতে হবে। আল্লাহ নবী বললেন তুনকাহুল মারআতু লিআরবাইন, বিবাহ করতে গেলে যুবকের 4টে জিনিস দেখে নেওয়া অতি জরুরি। লিমালিহা, 1 নম্বর মাল দেখবে, 1 নম্বর সম্পদ দেখবে, দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন ওয়ালিহাসাবিহা, ওয়ালিহাসাবিহা, তার বংশ দেখবে, তার নসল দেখবে। 3 নম্বরে আল্লাহ নবী বললে ওয়ালি জামালিহা, তার সুন্দরী দেখবে, তার সুন্দরী, সেই মহিলাটা কত সুন্দরী, মহিলার ভিতরে দ্বীন আছে কিনা, মহিলার ভিতরে ইসলাম আছে কিনা, মহিলা কোরআন পড়তে পারে কিনা, ওই মহিলা ইসলামের শিক্ষা শিক্ষিত কিনা, এগুলোকে দেখে রাসূল আমার বিবাহ করতে বললে। 4 নম্বরে বিশ্ব নবী আমার জানান ওয়ালিদীনিহা, তার ভিতরে যেটা থাকতে হবে দ্বীন ও সারা শরীয়তের জ্ঞান। কিন্তু বর্তমান সময় দেখা যায় দ্বীন ও সারা শরীয়তের জ্ঞান তাদের ভিতরে না থাকলেও ওই রকম মহিলাকে সমাজে নিয়ে আসে, সংসার হয় রমণীর গুণে, সংসার হয় রমণীর গুণে। রমণী যদি খারাপ হয়ে যায়, মহিলা যদি খারাপ হয়ে যায়, সংসারটা বিতস্না হয়ে যায়। ও যুবকেরা, পৃথিবীর জমিনে যদি ওই রকম ভালোবাসা যদি দিতে চাও, রাসূলুল্লাহর কথা যদি মেনে নাও, তাহলে রমণীকে নির্বাচন করতে হলে রাসূলুল্লাহর কথা মোতাবেক নিতে হবে। এই 4টে গুণ যার ভিতরে থাকবে তাকে নবী বিবাহ করতে বললে। 4টে গুণ যার ভিতরে নাই, ওই রকম মহিলাকে বিবাহ করা চলবে না। বর্তমানে তো
মডার্নে পরিণত হয়েছে। মহিলা সে নিজে মডার্ন সাজবে, ইচ্ছা মতো চলবে, মাঝে মাঝে সিনেমায় গিয়ে একটু বই দেখবে, মাঝে মাঝে আড্ডা দেবে, মাঝে মাঝে রাস্তায় গিয়ে একটু বিল্ডিং দেবে, এইরকম মহিলা চায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরামা মিরাজ শরীফে গিয়েছিলেন। মিরাজ শরীফে গিয়ে দেখতে পায় আল্লাহ নবী হযরত জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল, আমাকে একবার জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে যাও। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জাহান্নামের দরওয়াজার সম্মুখে যাবেন, হুজুর আপনি জাহান্নামের কিনারার দিকে যাবেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমাকে জাহান্নামের দরওয়াজার সম্মুখে নিয়ে চলো। আল্লাহ নবীকে জাহান্নামে যখন দেখাতে লাগলেন, হুজুর আমার দেখতে পায় জাহান্নামের ভিতরে কিছু নারীদেরকে উলঙ্গ করে উপর করে শুইয়ে রাখা হয়েছে, আবারও কিছু নারীদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আবারও কিছু নারীদেরকে একটা কড়াতে তেল দিয়ে তার উপরে রাখা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, এরা কারা, এরা কারা, এরা কারা, এদের পরিচয়টা একটু বলো। আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এরা ওই সমস্ত নারী, ওই সমস্ত নারী যাদের ভিতরে দ্বীন ছিল না, কোরআনের জ্ঞান ছিল না, যাদের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের জ্ঞান ছিল না, যারা দুনিয়ার জমিনে ইসলামের জ্ঞান না থাকার জন্য স্বামীর অবাধ্যতা হয়েছিল, স্বামীর অবাধ্যতা হয়েছিল, স্বামীর কথাকে মানত না, মা বাবার কথাকে মানত না, তারা চুল দেখিয়ে দেখিয়ে চলতো, গায়ের কাপড়টা ঠিক রাখতো না, তাদের শরীরে কাপড়গুলো এমন ভাবে পড়তো যেন মনে হয় উলঙ্গিনীর ন্যায় দেখা যেত। শরীরে এমন কাপড় পরতো মনে হয় যেন উলঙ্গ। মিশকাত শরীফের হাদিস বাবুল লিবাস, আল্লাহ নবী বললেন, আমার সামিনা শুনে দাও, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানা হবে আখিরি জামানা, শেষ জামানা, আখিরি জামানা, শেষ জামানা। সেই সময় আমার উম্মতানিরা বড় বিপদে পড়ে যাবে, বড় মুসিবতে পড়ে যাবে। রাস্তাঘাটে মানুষ কুকর্ম লিপ্ত হবে, তারা বলবে আমরা আজকে এই রাস্তাঘাটে নোংরা কাজে লিপ্ত হয়, জেনার কাজে লিপ্ত হয়, মানুষ দেখে ফেলবে, আফসোস করবে। পুরুষ ওই মহিলা যেমনটাই কুকুর আর কুকুরিনী যেমন রাস্তাঘাটে জেনা করে, ব্যভিচার করে, ওই রকমটাই লিপ্ত হবে। মানুষ দেখে ফেলায়, তারা আফসোস করবে, হায় হায় যদি এটা একটু আড়ালে করতে পারতাম কতই না ভালো হতো। সমাজের মানুষ আমাদের দেখছে, সমাজের মানুষ আমাদের দেখছে, মানুষ কত খারাপ বলবে, যদি একটু আড়ালে হতো আমাদের অনেক ভালো হতো। মহিলার চিন্তা। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে সময়টা আখিরি জামানা, শেষ জামানা। আমার উম্মতানিরা তারা এতটা খারাপে নেমে যাবে, তারা এতটা নিচে নেমে যাবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, সেই সময় নারী নারী ফিতনা হবে, ফিতনা হয়ে যাবে।
রাস্তাঘাটে নারীরা চলবে, নিজেদের পর্দা থাকবে না, আব্রু থাকবে না, ইজ্জত ঠিক থাকবে না। রাসূলের কথা। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা শুনে রাখো।